প্রতি বছর বর্ষা এলেই ফেনীর মানুষের কপালে পড়ে চিন্তার ভাঁজ। ঘরবাড়ি, ফসলের মাঠ, রাস্তাঘাট সব কিছু তলিয়ে যায় বন্যার পানিতে। হাজার হাজার মানুষ হয়ে পড়ে পানিবন্দী। কিন্তু কেন? প্রতি বছর কেন এই ভয়াবহ বন্যার শিকার হতে হয় ফেনীবাসীকে? স্থানীয় সাধারণ মানুষের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস এর পেছনে রয়েছে ভারতীয় বাঁধ ষড়যন্ত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবলই উজানের ঢল এবং প্রাকৃতিক কারণ। আসল সত্যটা আসলে কি? চলুন গভীরে যাওয়া যাক। ফেনীর বন্যার জন্য মূলত দায়ী করা হয় মুহুরী নদীকে। চীনের দুঃখ যেমন হোয়াংহো, তেমনি ফেনীর দুঃখ মুহুরী। এই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হয়ে ফেনীর পরশুরাম উপজেলা দিয়ে বাংলাদেশে ঢুকেছে। সমস্যার শুরু এখানেই। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, ভারত বর্ষাকালে তাদের অংশে থাকা মুহুরী নদীর উপর নির্মিত মহারানী বাঁধের স্লুইস গেটগুলো কোনো আগাম ঘোষণা ছাড়াই খুলে দেয়। ভারী বর্ষণে যখন বাঁধের পানি বিপদসীমা অতিক্রম করার উপক্রম হয়, তখন ভারত নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখতে একসাথে বিপুল পরিমাণ পানি বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এই আকস্মিক পানির স্রোত সামলানোর ক্ষমতা মুহুরী নদীর থাকে না, যার ফলে নদীর দুই পাড় উপচে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তবে মুদ্রার অপর পিঠও আছে। পানি বিশেষজ্ঞরা বলছেন পুরো দোষটা শুধু ভারতের উপর চাপিয়ে দিলে আসল সমস্যা আড়ালেই থেকে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের ত্রিপুরা ও মিজোরামের পাহাড়ি অঞ্চলে যখন প্রবল বৃষ্টি হয়, তখন সেই পানি স্বাভাবিকভাবে ঢল হয়ে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের দিকে নেমে আসে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মুহুরী নদীর নাব্যতার হ্রাস। বছরের পর বছর ধরে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। নদী ঠিকমতো খনন না করায় এর পানি ধারণ ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। ফলে এখন স্বাভাবিক বৃষ্টিপাতের পানিও নদী আর ধরে রাখতে পারছে না মুহুরী। সামান্য উজানের ঢলেই হচ্ছে দৈকুল ছাপিয়ে বন্যা। এটা স্পষ্ট যে ফেনীর বন্যা কোনো নির্দিষ্ট একটি কারণে হয় না। এর পেছনে ভারতীয় বাঁধের অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা যেমন দায়ী, তেমনই দায়ী আমাদের নদীগুলোর নাব্যতা সংকট এবং প্রকৃতির পরিবর্তন। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হলে একদিকে যেমন কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে হবে, ঠিক তেমনি দেশের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনার দিকেও দিতে হবে নজর। নইলে প্রতি বছরই ফেনীর মানুষের এই দুর্ভোগ ফিরে ফিরে আসবে।